স্মৃতির চিলেকোঠা গল্পবাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প। গল্পের নাম ডাকাত ধরা। একদিন স্কুল থেকে ফিরে নন্টে ইউনিফর্মের পিছনে তাকিয়ে দেখে বলল, তাই স্কুলে সবাই হাসাহাসি করছিল। এ নিশ্চয়ই হতচ্ছাড়া ফন্টেটার কাজ। কারণ নন্টের ইউনিফর্মের পিছনে লেখা ছিল গাধা। কিন্তু আমিও মজা দেখাচ্ছি, ওর পিলে আমি ঢিলে করে ছাড়ব বলে নন্টে একটা মুখোশের দোকানে ঢুকলো। এরপর মুখোশ নিয়ে জঙ্গলে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে থেকে নন্টে বলল, ওই যে চাঁদু, আর একটু কাছে এসো, তারপর দেখাচ্ছি। ফন্টে কাছে আসতেই মুখোশ পরে গাছের আড়াল থেকে বেরিয়ে ভয় দেখালো। হঠাৎ ভাল্লুক দেখে আঁতকে উঠে ফন্টে বলল, ভাল্লুক দাদা গো, খেলো গো বলেই ফন্টে ফিরতি পথে দৌড় লাগালো। এইদিকে একজন সিপাহী একটা লোককে তাড়া করতে করতে বলল, পাকড়ো পাকড়ো, ডাকু ভাগতা। লোকটার মুখোমুখি ধাক্কা লাগতেই ফন্টে কোলে উঠে পড়ল। লোকটি বলল, আরে আরে ছাড়, ছেড়ে দে বলছি। ফন্টে বলল, ভাল্লুক গো দাদা। ফন্টের কীর্তি দেখে মুখোশ খুলে নন্টে বলল, ভয় নেই রে ফন্টে, আমি আসছি। এরপর দুজনে মিলে লোকটাকে ভালো করে জড়িয়ে ধরল। সিপাহীজি এখানে উপস্থিত হয়ে বলল, সাবাস, जोश से पकड़िए থাকো, এ ভাল্লুক নেই, বড়া বদমাস উল্লুক আছে। লোকটাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়ার সময় সিপাহী দুজনকে বলল, নান্টু ফান্টু, তুম দোনো থানে মে আও। তাই শুনে নন্টে বলল, কি থেকে কি হলো রে মাইরি? ফন্টে বলল, আবার থানায় যেতে বলল, ফাটোকে আটক করবে না তো রে নন্টে? থানায় যেতে দারোগাবাবু দুজনকে পুরস্কার দিয়ে বললেন, এক দুর্দান্ত ডাকাতকে ধরে তোমরা যে সাহসিকতার পরিচয় দিয়েছ, তার জন্য সরকার থেকে এই পুরস্কার দেওয়া হলো। পুরস্কার পেয়ে ফন্টে বলল, দুর্ধর্ষ ডাকাত কি করে ধরা হলো তার আসল ঘটনা তোমরাই জানলে। তাই স্পিক নট, তা না হলে আমাদের প্রেস্টিজ ঢিলে। নন্টে বলল। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।